আচ্ছা সীমান্ত ভাই, আপনার সাথে এমন কখনো হয়েছে কেউ আপনাকে গাছের সাথে উল্টা করে ঝুলায়া ইচ্ছা মতো পিটাইছে? আপনি যদি আরেকবার বলেন আমার জামাই আপনাদের সাথে কক্সবাজারে যাবে, তাইলে আমি আপনার উল্টা করে ঝুলা ইচ্ছা মতো পিটাবো। আমার জামাইকে আমি আপনাদের সাথে আমি কক্সবাজারে যাইতে দেবো, এটা আপনারা ভাবলেন কেমনে? এখন আমার বাসা থেকে বের হয়ে যান। জান এমন করতেছো কেন? দাও না আমাকে বন্ধুদের সাথে যাইতে। জীবনেও না। তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে কক্সবাজার যাবা, সেখানে গিয়ে অন্য মেয়েদের দিকে তাকায় থাকবা, তাদের সাথে টানকি মারবা, মদ খাবা, সিগারেট খাবা, নেশা করবা, উহা আমি করতে দিব না। তুমি বাসার এক কোনায় পড়ে থাকবা। আর এই কক্সবাজারের কথা যদি আরেকবার তুলছো, মাইন্ডা তোমার পা ভাঙা দিব কিন্তু। আমার মনে হয় কি জানোস, ওই তোর এই পা ভাঙ্গে অল্প বয়সে ঘরের মধ্যে উপরে পড়ে না থাকাছে। এক কাজ কর, তুই আমাদের সাথে কক্সবাজার যাস, তো যা লাগবে। সোনার চান পিতলা ঘুঘু, আজকের পর থেকে কোনো ধরনের খেলা তুমি খেলতে পারবা না, আর এই বন্ধুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবা না। রুবিনা কি বলতেছো তুমি এইসব? ওরা আমার ছোটবেলার বন্ধু। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, আর এই অসৎ সঙ্গে সর্বনাশ। আর আমি তো তোমার বউ হয়ে তোমার এত বড় সর্বনাশ হইতে দিতে পারি? এই আপনারা দাঁড়া আছেন, যান এখন বাসা থেকে বেরোন, নাইলে কিন্তু সবগুলা শরীরের ময়লা পরিষ্কার করে দিব। ভাবি ওদের শরীরে তো কোনো ময়লা নাই, আমরা বাসা থেকে একদম গোসল করে ফিটফাট হয়ে আসছি। হ্যাঁ ভাবি। আপনাদের যদি এখন ঝাড়ু দিয়া পিটাই, তাহলে আপনাদের সবার শরীরের ময়লা পরিষ্কার হয়ে যাবে না? আমার ঝাড়ুটা কই? আমার কথায় উঠবা বসবা, আমার শাড়ির আঁচল ধরে সারা জীবন থাকবা। আহা, কান্নাকাটি করবেন না, ওনার রিপোর্ট গুলো চলে এসেছে। ডাক্তার সাহেব, রিপোর্টে কি আসছে? অ্যাটাক, এটা আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার সাহেব কি বলতেছেন? ওর হার্টে তো কোনো সমস্যা নাই। ও চা পানি সিগারেট মদ কিচ্ছু খায় না, বাসা থেকে বের হয় না, ওর হার্টে সমস্যা হলো কিভাবে? তার মানে আপনার হাজবেন্ড স্বাধীনতাহীনতায় ভুগছেন। উনি ওনার ইচ্ছা মতো কিছুই করতে পারেন না, আর ওনার সেই অপূর্ণ ইচ্ছাগুলো বুকে জমাট বাঁধতে 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 হার্ট অ্যাটাক হয়েছে। এখন তাহলে উপায়? উপায় একটাই, এখন থেকে আপনার হাজবেন্ডের যা মন চায় ওনাকে সেটাই করতে দিতে হবে। তার যেভাবে চলতে মন চায় ওনাকে সেভাবেই চলতে দিতে হবে, কোনো কিছুতে বাধা দেয়া যাবে না। যদি বাধা দেন তাহলে আপনার হাজবেন্ড ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। না না ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে হারাতে চাই না, আমি বিধবা হতে চাই না। আপনি এখনই ওনাকে বাসায় নিয়ে যান, ওনার বন্ধুদের খবর দিন এবং অতি সত্বর ওনাকে আড্ডা দেওয়ার ব্যবস্থা করে দিন। তা না হলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করতে পারে। না না ডাক্তার সাহেব, আমি এক্ষুনি ওকে বাসায় নিয়ে ওর বন্ধুদেরকে খবর দিচ্ছি, আজকে আড্ডা হবে বাসায়। এই যে, ভাইরা চলে আসছে। ভাইরা কেমন আছেন? ভালো আছেন আপনারা? কি খাবেন ভাইয়া বলেন? ঠান্ডা নাকি গরম? টক ঝাল নাকি মিষ্টি? এই খাবার দাবার রাখেন, আমরা কিছু খাইতে আসিনি, কি জন্য ডাকছেন সেটা কর, আমাদের কাজ আছে। ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আমি আমার জামাইকে আপনাদের হাতে তুলে দিলাম। ওকে নিয়ে আপনারা কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি যেখানে খুশি সেখানে নিয়েছেন, আমার কোনো কিছুতে আপত্তি নাই। ভাবি আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। কক্সবাজারে যাওয়ার শখ সারা জীবনে লেগে মিটে গেছে, মাফ করে দেন, আর যাবো না। এই ওনারা তো কক্সবাজার যেতে চাচ্ছে না। এইভাবে বললে হবে? তাদের সামনে কান্নাকাটি করো, আকতি মিনতি করো, তাহলে চিন্তা করে দেখবে যে আমাকে নিয়ে যাওয়া যায় কিনা। ভাইয়ারা, সেদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। ভাইয়া, আমি আপনাদের ছোট বোনের মতো। ছোট বোন যদি আপনাদের সামনে এইভাবে কান্নাকাটি করে, আপনারা কি তার কথা ফেলে দিতে পারবেন? প্লিজ ভাইয়ারা, এই ছোট বোনের জামাইটাকে নিয়ে একটু আপনারা কক্সবাজার থেকে ঘুরে আসেন। এখন আর কান্নাকাটি করে লাভ নেই ভাবি, আমরা কক্সবাজার থেকে অলরেডি ঘুরে চলে আসছি। এখন তাহলে কি হবে? এখন আর কি হবে? আড্ডা হবে, মাস্তি হবে। তুমি ওনাদেরকে অনুরোধ করে বলো তারা যাতে আমার সাথে আড্ডা। ভাইয়ারা প্লিজ, আমার স্বামীর সাথে তাইলে আপনারা সারাদিন আড্ডা দেন। আড্ডা কিভাবে দেবো ভাবি? আড্ডা দিতে গেলেই তো আমরা অন্যান্য মেয়েদেরকে নিয়ে কথা বলবো, পাশের বাসার ভাবিদেরকে নিয়ে কথা বলবো, বয়সে সুন্দরী মেয়েদেরকে নিয়ে কথা বলবো। আপনি আবার রাগ করবেন না তো? ভাইয়ারা প্লিজ, ভাইয়ারা ভাইয়ারা, আমার জামাইয়ের সাথে আপনারা একটু তাস খেলেন ভাইয়ারা। আমি আপনাদের হাতে নিজ হাতে আমি আপনাদের জন্য রান্না বান্না করবো, আপনাদের চা নাস্তার ব্যবস্থা করবো। প্লিজ আমার জামাইয়ের সাথে একটু তাস খেলে। ঠিক আছে ভাবি, আর কান্নাকাটি করা লাগবে, আমরা আনিসের সাথে তাস খেলতেছি, আপনি যান চা নাস্তা নিয়ে আসেন। আর শোনেন, সাথে কিন্তু পাকুড়ে নিয়ে আসবেন। আমি এক্ষুনি নিয়ে আসতেছি তার সাথে। সেই দিন যে পাশের বাড়ির একটা ভাবি দেখলাম না, দেখলে না পাগল হয়ে গেছি। আরে আমি যে ওই দিন 4 নম্বর রোডে একটা মেয়ে দেখছি, কি যে সুন্দর দেখে যে আমার কি আফসোস হয়েছে। দূর কি বিয়ে করে? আরে তুমি কখন আসছো? শুনে বলছো সব। मिठी मिठी गला करी जाबे कैंडी गड्डी बिच गेड़ी लवाते हाँ दूड़ो तकी जा तू सोनिए लंबरगिनी। আরে মোবাইল রাখতেছো কেন? যতক্ষণ খুশি তুমি মোবাইল টিপা করো, কোনো সমস্যা নেই। শোনো, আমি একটু পরে বাইরে বের হবো, বন্ধুদের সাথে আড্ডা দিব। আস্তে আস্তে কিন্তু অনেক রাত হবে। রাত করে বাসা আসার দরকার কি? তুমি সারা রাত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে কালকে সকালে চলে এসো, তাইলেই হবে। এই মেয়ে, এই আস্তে। কে তুমি? আমি মিথিলা। আমি মিথিলা।
এমন ভাবে বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা, কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। হোয়াট? এই নষ্টামি, মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নেই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি বিয়ের আগে প্রেম করছো? তুমি না বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না, তুমি এতই সতী সাবিত্রী। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনে তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করবো। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বলবো? মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, না, না, অ্যাম্বুলেন্স ধরা ডাকো। লাগবে না। বুঝছি, ঠিক আছে, যাও যাও, তোমার যা খুশি করো। তুমি ওর সাথে গল্প করবে তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাবো। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই, হয়েছে? ঠিক আছে, চলো। হাত সরাও। মিথিলা